ওয়েলকাম বন্ধুরা, আমি গোগল সুপ্রিয়। আর আজকে আমি মিউচুয়াল ফান্ড অ্যানালাইসিস সিরিজের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি বলবো এসবিআই ফান্ড হাউসের একটা অন্যতম মিউচুয়াল ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ড সম্পর্কে। এই ফান্ডটা কোন ক্যাটাগরির ফান্ড? না, এই ফান্ডটা হলো কন্ট্রা ফান্ড। কন্ট্রা ফান্ড কি? কন্ট্রা ফান্ড বলতে এটা বোঝায় যে যেসব কোম্পানির বেশ ভালো পোটেনশিয়ালিটি আছে গ্রো করার, সেই সব কোম্পানিগুলো যখন লোয়ার প্রাইসে থাকে তখন ফান্ড ম্যানেজাররা সেই সব কোম্পানিগুলোতে ইনভেস্ট করে থাকে। আর যে মিউচুয়াল ফান্ডগুলোতে ফান্ড ম্যানেজার এইরকমভাবে কোম্পানি চুজ করে ইনভেস্টমেন্ট করে সেই ফান্ডগুলোকে কন্ট্রা ফান্ড বলা হয়। এই ফান্ডটা কোন ক্যাটাগরির ফান্ড? না, একটা ওপেন ফান্ড, ওপেন এন্ডেড ফান্ড, অর্থাৎ যে কোনো টাইমে আমরা ইনভেস্টমেন্টও করতে পারি আবার রিডেমশনও করতে পারি। এই ফান্ডের কোন বেঞ্চমার্কের আন্ডারে পড়ে? না, বিএসসি 500 TRI এই বেঞ্চমার্কটার আন্ডারে কিন্তু এই এসবিআই কন্ট্রা ফান্ড পড়ে। এই ফান্ডটা লঞ্চ হয়েছিল 2 জানুয়ারি 2013। এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা হলেন স্যার দীনেশ বালাচন্দন স্যার আর প্রদীপ কেশবন স্যার। এই ফান্ডের লেটেস্ট এনএবি হলো 388 টাকা 86 পয়সা অ্যাজ অন ডেট 21 মার্চ 2025। আর 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই ফান্ডের আন্ডারে টোটাল অ্যাসেট ম্যানেজ হচ্ছে, টোটাল কত টাকা ম্যানেজ হচ্ছে? না, 39,589 কোটি টাকা। এই ফান্ডের এক্সপেন্স রেশিও হলো একটু হাই, 0.76%। আর এই ফান্ডে যদি ইনভেস্ট করতে হয়, এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে হলে কিন্তু 500 টাকা দিয়েই কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করা যায়। আর লামসাম ইনভেস্টমেন্ট করতে হলেও আমরা 500 টাকা দিয়েই ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। এই ফান্ডের এক্সিট লোড, যদি ফান্ডটা 1 বছরের মধ্যেই আমরা রিডেমশন করি তাহলে কিন্তু টোটাল সেল ভ্যালুর ওপর 1% এক্সিট লোড লাগে। আর আমাদের ট্যাক্স রেট কি দিতে হয়? এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে 12.5% আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে 20%। এই ফান্ডের পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু টু মাচ হাই, 190%। অর্থাৎ ফান্ড ম্যানেজাররা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি এই ফান্ডের স্টকস কিন্তু বাই সেল করে থাকে। এই ফান্ডের রিটার্ন কীরকম জেনারেট করে এসছে? না, 3 ইয়ার্সে এই ফান্ডটা রিটার্ন জেনারেট করেছে 22.48%, 5 ইয়ার্সে রিটার্ন জেনারেট করেছে 36.47% আর 10 ইয়ার্সে রিটার্ন জেনারেট করেছে 15.44%। এই ফান্ডের পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন কীরকম? পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন বলতে ফান্ডটার যে আমরা টাকা ইনভেস্ট করছি সেই টাকা কিসে কিসে ইনভেস্টমেন্ট করছে ফান্ড ম্যানেজাররা। প্রথমত ইকুইটি হোল্ডিং হলো 75%, আদার হোল্ডিংস 17.51% আর ডেপ্টে ইনভেস্ট করে থাকে 7.49%। এই ফান্ডের 75% কিন্তু ইকুইটি হোল্ডিংস আর বাকি 25% টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্রেপস, ডেব ফান্ড এইগুলোর মধ্যে। অর্থাৎ বোঝা যাচ্ছে মার্কেট যদি ক্র্যাশ করে তাহলেও কিন্তু এই ডেব ফান্ড আর আদার হোল্ডিংসের জন্য কিন্তু ফান্ডটা কিন্তু রিটার্ন কিন্তু খুব একটা এফেক্টেড হয় না। এই ফান্ডের ইকুইটি হোল্ডিংসের মধ্যে লার্জ ক্যাপ স্টকসে ইনভেস্ট হচ্ছে 60% টাকা, মিড ক্যাপ স্টকসে ইনভেস্ট হচ্ছে 25% টাকা আর স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট হচ্ছে 15% টাকা। এই ফান্ডের সেক্টর অ্যালোকেশন কীরকম? অর্থাৎ কোন কোন জায়গায় ফান্ড ম্যানেজার এই ফান্ডের টাকায় ইনভেস্ট করছেন? প্রথমত প্রাইভেট সেক্টর ব্যাংকসে, ফরেন ইকুইটিজে, রিফাইনারি সেক্টরস, কম্পিউটার সফটওয়্যার সেক্টর, এই সব সেক্টরগুলোতে ম্যাক্সিমাম টাকা ইনভেস্ট হচ্ছে। এই ফান্ডটা কোন রিস্ক ক্যাটাগরির আন্ডারে পড়ে? ভেরি হাই রিস্ক ক্যাটাগরির আন্ডারে
পড়ে। এই ফান্ডের সম্পর্কে আরও বেশি আমরা যদি জানতে চাই, ব্যালেন্স শিট যদি এনকোয়ারি করতে হয়, তাহলে আমরা কোন ওয়েবসাইট ফলো করব? ওয়েবসাইটটা হলো https://www.sbimf.com। এই ফান্ডটাতে আমরা ইনভেস্ট করব কেন? প্রথমত, এই ফান্ডটার রিটার্ন 3 ইয়ার্সে 22%, 5 ইয়ার্সে 36% আর 10 ইয়ার্সে 15% রিটার্ন জেনারেট করছে। কোনো ফান্ড যদি 10 ইয়ার্সে 12%-এর উপরে ইনভেস্ট করে, তাহলেই আমরা ধরে নিই যে ফান্ডটা খুব ভালো ক্যাটাগরির ফান্ড। সেই জায়গায় এই ফান্ডটা কিন্তু 15% রিটার্ন জেনারেট করে এসছে। সুতরাং এই ফান্ডটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো ফান্ড। সেকেন্ড, এই ফান্ডটার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন, ইকুইটি হোল্ডিং 75% যেমন ইনভেস্টমেন্ট হচ্ছে, 25% কিন্তু ডেট ফান্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্রেপস এর আন্ডারে ইনভেস্টমেন্ট হচ্ছে, যার জন্য কিন্তু মার্কেট ক্র্যাশেও কিন্তু এই ফান্ডটা কিন্তু বেশ ভালো পজিশনে থাকবে। আর এই ফান্ডটাতে ইনভেস্ট করার আরেকটা কারণ হলো পোর্টফোলিও টার্নওভার রেশিও 190%, অর্থাৎ ফান্ড ম্যানেজাররা কিন্তু খুব ভালো ফলো আপ রাখছে ফান্ডটা যাতে খুব ভালো করে গ্রো হয়। সেই কারণের জন্য, অর্থাৎ খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু ফান্ড ম্যানেজাররা স্টকস চেঞ্জ করছে, অর্থাৎ খুব ভালো ফলো আপ রেখে থাকে এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা। সুতরাং এই ফান্ডে ইনভেস্ট করা কিন্তু আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি বলবো যে অনেকটাই সেফ। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন। ধন্যবাদ।